হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে তোমাদের সামনে শেয়ার করব চিংড়ি মাছের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি, বা খুব সহজ একটা রেসিপি, খুব কম সময় আর খুব চটপটা একটা রেসিপি। এটা কিন্তু খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, আর গরম ভাতের সাথে, এমনকি পোলাও বা রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো কীভাবে মাছটা রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি এখানে 300 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো আছে, মানে বাগদা চিংড়ি, সেই চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছিলাম। আর চিংড়ি মাছের মাথার দিকে খোসাটা ছাড়িয়ে বাদ দিয়ে দেবো, আর যে গায়ের মধ্যে যে খোসাগুলো আছে আর শেষের দিকে অংশটাও বাদ দিয়ে দেবো। একই পদ্ধতিতে সব চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে কয়েকবার জলে ধুয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে কতটা ছোট হয়ে গেছিলো, আর মাছগুলো অনেকটা কিন্তু কমে যায়, সবাই খেয়াল করে দেখো। তার সাথে সামান্য কিছুটা নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে দেবো। ম্যারিনেট করা অবস্থায় 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। ওই সময় আমি একটা মশলা বা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম ঝালের জন্য। সব মশলাগুলোকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মিক্সার জারের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, সাথে কাঁচা লঙ্কা, আদা কুচি আর কয়েক কোয়া রসুন। সামান্য একটু জল দিয়ে মশলাকে তৈরি করে নিচ্ছি। কড়াইতে একটা তাওয়া বা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল দেবো, আর তেলটাকে চারিদিকে কভার করে দেবো। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি এরকম স্টেজে রেখে দেবো। তেলটা এখন দেখবো গরম হয়ে গেছে, তখন যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে চিংড়ি মাছগুলোকে হালকা হাতে ভেজে নেব। মাছগুলো এক সাইডটা যখন লাল হয়ে যাবে তখন উল্টো দিকটা মাছগুলোকে ভাজা হতে দেবো। এখানে আমি সব চিংড়ি মাছগুলোকে একসাথে ভাজা করে নিয়েছিলাম, যেহেতু ফ্রাইং প্যানটা ছড়ানো টাইপের ছিল তাই জন্য। তোমরা চাইলে দুভাগে ভাগ করে মাছগুলোকে ভাজা হতে দেবে। এই মাছগুলো কিন্তু খুব কম সময় ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কেমন ভাজা হয়ে যাওয়ার পর গুটিয়ে গেছে। তো এই স্টেজে আমি চিংড়ি মাছগুলোকে সবগুলোকে উল্টো দিকটা হতে দেবো। আর চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না, তাই মাছগুলো এক সাইডে এখন হালকা কালারটা এসে যাবে, তখন উল্টো দিকটা ভেজে নিয়ে তুলে নেব। আর কে কে আছো চিংড়ি মাছ খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। ওই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করে নেবো। এই রান্নাতে কিন্তু সর্ষে তেল দিয়ে করলে বেশ ভালো লাগবে। তো যখনই দই চিংড়ি বানাবে তখনই মাছটা কিন্তু সর্ষে তেলে রান্নাটা করবে। এরপর এর মধ্যে আমি ফোড়নের জন্য একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে এর মধ্যে আমি কয়েকটা গোলমরিচ দিয়ে দেবো, 4-5টার মতন। তোমরা চাইলে কিন্তু গোলমরিচটা আধ ভাঙা করে দিতে পারো। তো গোলমরিচটা দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করে দেবো, আর সাথে এলাচ, দারচিনি, লবঙ্গটা দিয়ে দেবো। হালকা এইভাবে নাড়াচাড়া করে দেবো। আর সামান্য একটুখানি তেলটা কিন্তু অ্যাড করেছিলাম, তেলের পরিমাণটা কমে গিয়েছিলো মাছ ভাজার সময়, তো তাই জন্য সামান্য একটুখানি তেলটা অ্যাড করেছিলাম। মশলা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো। সব মশলাগুলোকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবো কনস্ট্যান্ট। এই স্টেজে এর মধ্যে বেটে রাখা যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। হাই ফ্লেমে কষালে তোমরা তো জানোই মশলাটা পুড়ে যাবে আর ভালো করে ভাজাও হবে না, তো তাই জন্য মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এইভাবে মশলাকে নাড়াচাড়া করে নেব। আর এইরকম সময় আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। 3 থেকে 4 চামচের মতন পোস্তদানা বেটে নিয়ে দেবো মিক্সির মধ্যে।
মশলাকে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে থাকবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, সব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক আর হাইপ করতে ভুলো না। অনেকেই আছো ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতেও ভুলে যাচ্ছো, সাথে হাইপ করতেও ভুলে যাচ্ছো। আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমার চলার পাথেয় হিসেবে উপকার লাগবে, বা এই ছোট্ট একটা কমেন্টে আমি তাহলে আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হতে পারবো। এই স্টেজে এর মধ্যে হাফ চামচের মতন জিরে পাউডার বা জিরের গুঁড়ো অ্যাড করে দেবো। একে একে সব মশলাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি এখানে ঝালের জন্য বা অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। তোমরা লঙ্কার গুঁড়োটা বুঝেই অ্যাড করবে। সব মশলাগুলোকে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। আর যে বেটে রাখা পোস্তটা ছিল সেই পোস্ত বাটাটা দিয়ে দেবো। সব মশলাগুলোর সঙ্গে পোস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দই চিংড়িতে হলুদ না দিলে ভালো লাগে, কিন্তু তোমরা যদি অনেকে আছো যারা হলুদ দিলে ভালোবাসো, তারা কিন্তু সামান্য হলুদ দেবে। এই রান্নাতে হলুদ না দিলেই বেশি ভালো লাগবে। তো সব মশলাগুলোকে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ছোট কিউব করে কেটে রেখেছিলাম, তো কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। সব মশলাগুলোর সাথে ক্যাপসিকামটা হালকা নাড়াচাড়া করব। দই চিংড়িতে সামান্য একটু ক্যাপসিকাম দিলে খেতে বেশ ভালো লাগে। আর এর অবস্থায় বেশ কিছুটা টক দই 50 গ্রামের মতন টক দই এই রান্নাতে ব্যবহার করেছিলাম। আর টক দইটা কিন্তু জল ঝরানো ছিল। সবগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছিলাম। এই স্টেজে গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো রাখবে। হাই ফ্লেমে রাখলে দইটা কিন্তু কেটে যাওয়ার সময় থাকবে আর মশলাটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছ দই থেকে কেমন জলটা ছেড়ে এসছে। আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার। আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। গ্রেভিটা যখন এই রকম জলটা ছেড়ে আসবে, তখন এর মধ্যে সামান্য কিছুটা মশলার বাটি ধুয়ে রাখা জল অ্যাড করে দেবো। এই রান্নাতে কিন্তু বেশি গ্রেভি প্রয়োজন নেই, তাই সামান্য জল দিয়েছিলাম। জলটা দেখছো এই রকম দিয়েছিলাম। এই স্টেজে এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো অ্যাড করব। তার আগে কিন্তু আমি স্বাদ মতন নুনটা দিয়েছিলাম। আমি এই রান্নাতে আগে নুন দিইনি, পরে কিন্তু নুনটা একেবারে দিয়েছিলাম। আর সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর দেওয়ার পর ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য চিংড়ি মাছটা হতে দেবো। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ মাছটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল, আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। সার্ভ করব গরম গরম ভাতের সাথে। তোমরা চাইলে পোলাও এমনকি রাইসের সাথেও সার্ভ করতে পারো। আর এই রকম সহজ সহজ অনেক কিন্তু রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু চাইলে একবার ঘুরে দেখে আসতে পারো। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি।